রাধে রাধে বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পোলাও। পোলাওটা অনেকে ঝরঝরে হয় না, এইভাবে বানাও, আশা করি ঝরঝরে হবে। প্রথমে আমি নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, সেটাকে আমি জলে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এদিকে একটা পাত্রে নিলাম জল, 1 চামচ ফ্রুট কালার, আর সঙ্গে দিলাম পরিমাণ মতো চিনি। 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল নিয়েছি, তোমরাও সেইভাবে নিতে পারো। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যেই কড়াইটা গরম হবে অমনি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘিটা আমি একটু বেশি দেবো। তার মধ্যে দিলাম কাজু কিশমিশ, সেটাকে ভেজে তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম আমি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এবার চালটাকে দিয়ে দেবো। চালটাকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব। চালটা ভাজার সময় গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো, কারণ বেশি জোরে রাখলে, হাই ফ্লেমে রাখলে আমার চালটা পুড়ে যাবে। আর চালটা ঠিক হালকা ভাজা হবে, দেখবে চালটা ভাজার সময় এটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। যেই চালটা ভাজা হয়ে এসছে তার মধ্যে আমি কাজু কিশমিশগুলোকেও দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার যে জলটা আমি মিশিয়ে রেখেছিলাম চিনি লবণ, সেই জলটাকে আমি দিয়ে দিলাম চালের মধ্যে। তোমরা এই অবস্থায় চাইলে কড়াইয়ে ঢাকা দিতে পারো, কিন্তু আমি কড়াইয়ে ঢাকা দিলাম না। আমি কি করলাম, রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম। আমি রাইস কুকারে বসানোর পরে দেখো আমার ভাতটা এখন হয়ে এসেছে। পোলাওটা ঝরঝরেও হয়েছিল, খেতেও হয়েছিল টেস্টি। আজকে আসছি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।